হ্যালো ভিউয়ার্স, পারভিন্স কুকিং বিডিতে আপনাদের আবারও স্বাগতম। আজকে চলে আসলাম একটি স্পেশাল রেসিপি নিয়ে। স্পেশাল রেসিপি এ কারণেই যে আজকে আমাদের চ্যানেলের 100 সাবস্ক্রাইবার পার করেছে। 100 সাবস্ক্রাইবার অনেক বেশি না, কিন্তু আমার জন্য অনেক কিছু, কারণ অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিই এবং সেই ভিডিও থেকে আপনারাই পছন্দ করে 100 জন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং আপনাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগছে সেজন্য আমি খুবই আনন্দিত। আপনাদেরকে এভাবেই সাহায্য করে যেতে চাই এবং আগামীতে আপনারা আমার পাশে থাকবেন বলে আমি আশা করছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন আমার সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আমি আপনাদেরকে কখনো নিরাশ করব না। সো প্যানকেকের রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। এটি একটি আমেরিকান রেসিপি এবং আমেরিকাতে এটি ডেইলি অনেকে খেয়ে থাকে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটি বানিয়েছি এবং প্রথমেই দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার প্যানকেকগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ফ্লাফি হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে এবং প্রতিদিনের নাস্তায় আপনারা এটি রাখতে পারেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা আমি বুঝতে পারছি। সো আমরা চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি বড় একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটিকে আমি এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো আমাদেরকে খুবই জরুরি ফেটানোটা, কারণ আমরা এখন যেই মিক্সচারটি বানাবো সেটির উপরেই ডিপেন্ড করছে আমাদের প্যানকেকটি কেমন হবে। সো আমি অনেকক্ষণ ধরে মিক্স করে এটিকে একদমই সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা একদমই আপনাদের স্বাদ মতো, আপনারা যদি চিনি বেশি খেতে পছন্দ করেন আরও বাড়িয়ে নিতে পারেন। আমি এখন চিনিটিও মিক্স করে ফেলেছি এবং আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমি একটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে বারবার মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে দিচ্ছি না। সো আপনাদেরকে এভাবেই কাজটি করতে হবে এবং দেখুন আমি পুরো চিনির সাথে ডিমটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ খাঁটি গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমি এটি কোনো পাউডার দুধ ইউজ করিনি বা প্যাকেট দুধও ইউজ করিনি। সো আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এটিকে চিনি এবং ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন এই লিকুইডের সাথে ময়দা মিক্স করব। আমি নর্মাল বাসায় যে রুটি বানানোর ময়দা থাকে সেটি ব্যবহার করছি, কোনো সমস্যা নেই। সো আমি এখানে যেটুক পরিমাণ দরকার আমি ময়দা সে পরিমাণই ইউজ করব। এখানে কোনো ধরা বাঁধা নেই, কারণ অনেক সময় বেশি ময়দা লাগে, অনেক সময় কম। সো আমি আপনাদেরকে প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি আমি এখানে নিয়ে আমি অল্প করে মিক্স করে দেখাচ্ছি যে আমাদের কনসিস্টেন্সিটা কত দূর থাকবে এবং আমি কিভাবে মিক্স করব। এখানে আমি আপনাদেরকে একটি টিপস দিয়ে দিই। আমি এখানে চামচ ব্যবহার করছি এ কারণে যে সবার বাসায় যে মিক্সচারটা থাকে সেটি থাকে না। সো অনেকে টেনশনে পড়ে যান যে আমি কিভাবে মিক্স করব, এত ভালোভাবে মিক্স হচ্ছে না। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চামচ দিয়ে কিভাবে আমি যে মিক্সচারটা ছিল সেটি বানিয়েছি। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন যে কি পরিমাণ কনসিস্টেন্সিটা। আমি প্রথমে একবার দিয়েছিলাম ময়দা এবং আবারও কিছু ময়দা দিয়ে আমি ব্যালেন্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এটি আপনাদেরকে ইউজ করতেই হবে, কারণ বেকিং পাউডার ইউজ না করলে আপনার যেই প্যানকেকটা সেটা ফ্লাফি হবে না। সো আমার ব্যাটারটা বানানো একদমই শেষ। এখন আমি চলে যাচ্ছি চুলোয়। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং আমি টিস্যুর মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি
একটি বাটির মধ্যে দেখতে পাচ্ছেন। এখন আমি এই তেলটা প্যানের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। আমি টিস্যু দিয়ে প্যানের গায়ে একদম টিস্যুর গায়ে যেটুকুই থাকুক তেল সেটা দিলেই এনাফ। আপনাকে এক্সট্রাভাবে তেল দিয়ে সেটা ভাজার কোনো দরকার নেই। এখন আমি তেলটা পুরোটা প্যানে লাগিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি একটি ডাবোর সাহায্যে 1 ডাবু পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম এবং আমার ব্যাটারটি দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে প্যানটিকে ঢেকে দেব। এখন যতক্ষণ না পর্যন্ত আমাদের প্যানকেকটি হয়ে যায়, কারণ এটি যেহেতু কাচের আপনি বাইরে থেকে দেখতে পাবেন, সো তো একদম শেষে আমাদেরকে প্যানকেকটি উঠাতে হবে। দেখুন কি পরিমাণ ফ্লাফি হয়েছে। আমি সেটি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এবং আমি পরবর্তীটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবার তেলটি মাখিয়ে নিলাম প্যানের সাথে এবং আবার 1 ডাবু পরিমাণ আমি ব্যাটার নিয়ে নিচ্ছি প্যানের ভেতরে। আবার আমি ঢেকে দিচ্ছি এবং অবশ্যই চুলার আঁচটি একদমই কমিয়ে রাখতে হবে। একদম লো হিটে আমরা প্যানকেকটি বানাচ্ছি। যদি আপনি মিডিয়াম হিটও দেন অবশ্যই নিচে লেগে যাবে বা বেশি পুড়ে যাবে এবং দেখবেন যে আপনার প্যানকেকটি ঠিকমতো সেদ্ধ হচ্ছে না বা কুক হচ্ছে না ঠিকমতো। সো আপনাদেরকে অবশ্যই লো হিটে এটিকে রান্না করতে হবে। আমি দ্রুত গিয়ে আরেকটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি থার্ড প্যানকেকটি বানিয়েছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ প্যানকেক একটি খুবই সেনসিটিভ জিনিস। সো ভালো না হলে খেতেও তেমন একটা মজা হয় না। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমার 1 কাপ পরিমাণ আটা লেগেছিল এবং আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে এবং একটি ডিম দিয়ে আমি 6টি প্যানকেক বানিয়ে ফেলেছি। সো ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমার 100+ সাবস্ক্রাইবার হয়েছে। আমি খুবই খুশি। আপনাদের জন্য আমার অনেক দোয়া রইল এবং আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন। সো আমার পাশে থাকবেন, দেখবেন আমার ভিডিওগুলো, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।